হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে 5টা গুটি আছে। তো এই 5টা গুটি আমি আপনাদেরকে আজকে নতুন একটা আইটেমের শট দিয়ে এই পকড়ে নিয়ে দেখাবো। এই শটটার নাম হচ্ছে নজরবন্দি চরকি শট। নজরবন্দি চরকি শট। তো এই নজরবন্দি চরকি শট দিয়ে আমি এক হাতে এই 5টা গুটি ফিনিশ করে এই পকড়ে নিয়ে দেখাবো। এই শটটা কিন্তু অত্যন্ত দেখার মতো একটা শট, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন কিভাবে আমি এই 5টা গুটি এই নজরবন্দি চরকি শট দিয়ে এক হাতে ফিনিশ করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু এক হাতে 5টা গুটি নজরবন্দি চরকি শট দিয়ে পকেট করলাম। তো এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, তাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। আর এই মারের যে টেকনিক, মারের যে সূত্র, অবশ্যই আমি আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি। তো দেখুন এই মারের যে সূত্র, আপনি লক্ষ্য রাখবেন স্ট্রাইক যাতে খুব বেশি উঠে না নেন। স্ট্রাইক যদি বেশি উঠে যায় তাহলে গুটি মারলে গুটি কিন্তু এই কাঠে লাগবে। আর স্ট্রাইক যদি অল্প তোলেন তাহলে গুটি কিন্তু এই পকেটে না যে এই কাঠে লাগবে। তো আপনাকে 2-1 বার মারলেই বুঝতে পারবেন। আর আরও একটা সূত্র আছে, সেটা হলো এই স্ট্রাইক থেকে এই গুটির দূরত্ব খুব বেশি রাখা যাবে না। এটা আপনি না মারলে বুঝতে পারবেন না। যদি কম রাখেন তাও হবে না, আর যদি বেশি রাখেন তাও হবে না। তবে স্বাভাবিকত বলা যায় এক গুটি এরকম বা এর চাইতে একটু কম বা এর চাইতে একটু বেশি হলেও হবে। তো এটার কিছু ব্যতিক্রম আছে। তো এটা আপনি আগে প্র্যাকটিস করেন, আর সেই ব্যতিক্রমটা আপনাদেরকে ধীরে ধীরে শেখাবো, বোঝাবো। এত একবার শেখা যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।